গল্প উপন্যাসের সব নায়কগুলো যখন উধাও ওরফে ভণ্ড লেখিকা আফা। আবির ভাই, আপনি আপনার কাদম্বিনীকে ফেলে কোথায় হারিয়ে গেলেন? আমির হাওলাদারের পাতাল ঘরের সামনে ঘন জঙ্গলে মেঘ হাঁটু গেড়ে বসে আবির ভাইয়ের নিখোঁজ হওয়ার কষ্ট নিয়ে বুক ফাটা আর্তনাদে কান্না করছে। মেঘের কান্না দেখে রঙ্গনাও বাহার ভাইয়ের জন্য কান্না জুড়ে দিল। মেঘ আর রঙ্গনা মিলে গলাগলি ধরে নিজেদের ভাইদের জন্য তুমুল কান্না জুড়ে দিল। ওদের দুজনের এমন ন্যাকা কান্না দেখে রেড আর পদ্মজা খুব বিরক্ত হল। পদ্মজা নিজেই তার কালাচানকে খুঁজে পাচ্ছে না। সে রাতকে দিন করে নিজের কালাচানরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। পদ্মজার মতো রেড ও রিচার্ডকে খুঁজে বেড়াচ্ছে। আর এরা দুজনে স্বামীকে না খুঁজে মরা কান্না জুড়ে দিয়েছে। মেঘের কথা আর কি বলবে, সে তো আগে থেকেই এক কান্দুনি, এখন আবার তার সাথে রঙ্গনা কান্দুনি যোগ হয়েছে। এখন দুই কান্দুনি মিলে জঙ্গলরে মরা বাড়ি বানাই ফেলছে। পদ্মজা আর রেড পাশ থেকে তেড়ে এসে ভারী কণ্ঠে মেঘ আর রঙ্গনাকে বলতে লাগলো, এই তোরা দুজন এমন মরা কান্না জুড়ে দিলি কেন? স্বামী কি শুধু তোদের একার হারাইছে নাকি? আমাদেরও তো হারাইছে। কই, আমরা তোদের মতো তো ন্যাকা কান্না জুড়ে দিই নাই। তোরা কি তোদের এই ন্যাকা কান্না দিয়ে নিজেদের ভালোবাসার প্রমাণ করতে চাইতাছোস নাকি, না কান্নার জোরে নিখোঁজ স্বামীদের ফিরায় আনতে চাইতাছোস? পদ্মজা থেমে যেতেই রেড মেঘ আর রঙ্গনাকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আরে বোন, তোরা নিজেদের কান্না থামা। ওরা পুরুষ মানুষ, ওরা কখনো নারীর কান্নায় আটকে থাকে না। দেখ, আমাদের পদ্মজা বিশ্ব সুন্দরী হয়েও ওর কালাচান্দ্রে নিজের রূপে আটকায় রাখতে পারল না, আর তোরা কিনা নিজেদের এই ন্যাক কান্না দিয়ে ওদের আটকায় রাখার চেষ্টা করতেছিস। হায় রে মূর্খ মাইয়া দুইটা। রেডের কথাগুলো শুনে পদ্মজা নিশ্চুপ হয়ে ভাবতেছে যে রেড আসলে ওর সুনাম করলো নাকি দুর্নাম করলো। যদি রেড পদ্মজার দুর্নাম করে থাকে তাহলে পদ্মজার রামদা দিয়ে ওকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেবে। ওইদিকে পদ্মজা আর রেডের কথায় মেঘের কান্নার বেগ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। ওদের দুজনের উদ্দেশ্যে মেঘ কান্না কণ্ঠেই মিনমিনিয়ে বলল, তোমরা প্লিজ আমার আবির ভাইকে এনে দাও। আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বুক কাঁপছে, মনে হচ্ছে আমার আবির ভাইকে ওই বজ্জাত মালা নিজের কাছে আটকে রেখেছে। তোমরা প্লিজ কেউ ওর থেকে আমার আবির ভাইকে ছাড়িয়ে এনে দাও। এইটুকু বলেই মেঘ পুনরায় মরা কান্না জুড়ে দিল। পদ্মজা মেঘের কান্না দেখে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, হায় মাবুদ, এই মেয়ে কিছু পারুক আর না পারুক কান্না করতে ভালোই পারে। মায়া আর অরোরা জঙ্গলের বড় একটা গাছের শিকড়ের ওপর গা এলিয়ে বসেছিল। মেঘের কথা কানে যেতেই মায়া রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসে মেঘের দিকে। রাগে কাটকাট করে বলে, এই মাইয়া, তোর সমস্যাটা কি? একে তো ন্যাকা কান্না করে এতক্ষণ ধরে মাথা খাচ্ছিলি, এখন আবার আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? আচ্ছা বোন, আমি তোর জামাইরে কখন নিজের কাছে আটকায় রাখলাম? আমি তো নিজেই নিজের জামাইরে না পাইয়া তোগুলোকে বসে আসি। মেঘ মালার কথা বলেছিল, কিন্তু মায়া চিন্তায় থাকায় দূর থেকে শুনতে পেয়েছে মেঘ হয়তো মায়ের নামে এইসব কুকথা বলেছে। তাই মায়া নিজের রাগ সামলাতে না পেরে